আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসলাম। তো দয়া করে সবাই কথাগুলো শুনবেন, কেউ উপর দিকে ঠেলে দেবেন না। কথাগুলো হচ্ছে, আমাদের প্রবাসীদের বাইচে থাকতে কোনো মূল্য নাই। তার কারণটা হলো এই প্রবাসে আসার সময় যখন আমি আমাদের বাংলাদেশে আপনার ওই কারিগরি প্রশিক্ষণ ট্রেনিং সেন্টারে যখন আমরা ক্লাস করতাম, তো এখানকার যে ম্যাডাম ছিল, তো তারা বলতো যে আপনারা প্রবাসে যাইতেছেন বৈধভাবে, তে অনেক সুবিধা পাবেন। এখানে যাওয়ার পরে যদি আপনারা বৈধ থাকেন, তাহলে যদি মারা যান, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অনেক টাকা পাবেন, 70,000 বা 80,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ বা আরও বেশি, 20-30 লাখ টাকা পর্যন্ত পাইতে পারেন। তো এটা প্রথম দিনের ক্লাসে বলছিল। দ্বিতীয় ক্লাসের দিনও একই কথাই বলতেছিল যে আপনারা মইরা গেলে, প্রবাসের বাড়িতে যদি মইরা যান, বৈধভাবে থাকেন, তাহলে যদি ওইখানে মারা যান, তাহলে আপনারা অনেক টাকা পাবেন, মোটা অঙ্কের 70 লাখ, 50 লাখ এরকম টাকা পাবেন। অনেকেই পাইছে প্রবাসী কল্যাণ থেকে। তো পরে আমি তাদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা, যে আমরা প্রবাসে যাই, বাংলাদেশ আমাদের প্রবাসী রেমিটেন্সে চলে, আমাদের মইরা গেলে যদি সব সুবিধা পাই, তো বাইচা থাকতে আমাদের কি সুবিধা আছে? তখন উনি আমাকে বলছিল যে আপনার কি সুবিধা লাগবে। আমি বলছিলাম যে আমাদের অনেক সুবিধা লাগবে, যেমন এয়ারপোর্টে আমাদের অনেক হয়রানি হইতে হয়, পাসপোর্ট বানাইতে যাওয়ার সময় হয়রানি হইতে হয়, সব দিক দিয়ে হয়রানি হইতে হয়। তো এই দিক দিয়ে আমরা মুক্তি চাই। তো তখন ওই বলছিল যে আপনার এয়ারপোর্টের সমস্যা হলে এয়ারপোর্টের যে কর্মকর্তা আছে ওরা সাহায্য করবে, ওরা হেল্প করবে। তো আমার প্রশ্ন হলো আপনাদের কাছে এইটাই, যে আমাদের এই লক্ষ লক্ষ টাকা বা এগুলা দিয়ে আমরা কি করব? যদি মইরা যায় যদি পাই, তাহলে আমরা কি করব? আর বলছে কি, মরার পরে আমাদের ছেলে মেয়ে অনেক সুবিধা পাবে, স্কুলে কলেজে অনেক সুবিধা পাবে, টাকা পয়সা পাবে। তো আমরা মইরা গেলে যদি আমরা সুবিধা পাই, বাইসা থাকতে যদি কোনো সুবিধা না পাই, তাহলে এই সুবিধা দিয়ে আমরা কি করব? আপনারা একটু সবাই কমেন্টে বলে যাবেন প্লিজ।